ওগো মা আমার এখানে শিকল লাগায় রাখছো, আমার অন্তরে কোনো দুঃখ নাই, কিন্তু মা গো নবীর দরবারে আমি যাইতে পারি না, নবীর জবানের কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না গো মা। এই জন্য আমার অন্তরে কষ্ট, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এখানে অনেক মানুষ আছেন যাদের মা নাই, অনেক মানুষ আছেন যাদের বাবা নাই, যাদের মা বাবা নাই তারা জানে মা বাবার কি কষ্ট, কথা ঠিক কিনা বলেন? কার কার মা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখান তো ভাই। ও ভাই আশেপাশে যারা দেখতেছেন তাকায়া দেখেন, আজকে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনার যে মা নাই, আপনার যে বাবা নাই, মা বাবার কথা কি মায়া লাগে না, মনে হয় না? লোকগুলা চোখের পানি ফালায় দিয়ে বলবে মা বাবা দুনিয়াতে নাই, এর চাইতে বড় কষ্ট আর পৃথিবীতে হইতে পারে না, ঠিক কিনা বলে? আরে ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। কি পরিমাণ কোরআনকে মহব্বত করতো আর ভালোবাসতো। মুসআবের মা জানালা দিয়ে সন্তানরে যখন দেখে, সন্তানের চেহারাটা দেখে শুকায় গেছে, শরীরটাও শুকায় গেছে। এবার সন্তান ডাক দিয়ে কয় ওগো মা তুমি এখানে কেন এসেছো? বলে সন্তান তোরে ছাড়া আমি ঘুমাইতে পারি না, আজকে তুই বন্দি কারাগারে হয়ে গেলি, আজকে তোর দরজা বন্ধ হয়ে গেল, তোর হাতে শিকল লেগে গেল। আমি মায়ের প্রতি কি তোর একটু মায়া লাগে না? আমার তোর প্রতি আমার অনেক মায়ারে সন্তান, তোর বাবার প্রতি কি তোর একটু মায়া লাগে না? তুই কেন অন্য ধর্ম গ্রহণ করতে গেলি? মুসআব ডাক দিয়া কয় মা গো আপনার প্রতিও আমার মায়া আছে, বাবার প্রতিও মায়া আছে, তবে মা গো আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, আমরা যেই ধর্ম পালন করেছি আগে, এই ধর্ম কিন্তু সত্য ধর্ম নয়, সত্য ধর্ম হইল ইসলাম। নবী জানায়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে কালিমা পড়বে সাথে সাথে আল্লাহ তারে জান্নাতে ঢুকায়া দিবে। তবে যদি তার গুনাহ থাকে একদিন না একদিন তারা জান্নাতে ঢুকাবে, সুবহানাল্লাহ কোন। মা এবার সন্তানের দিকে তাকায় ডাক দিয়ে কই সন্তান তোরে দেখলে আমার তো বড় মায়া লাগে। মুসআব ডাক দিয়ে কয় মা গো আমার দেখলে তোমার যদি মায়া লাগে, ও মা তোমার কাছে তাহলে একটা আবদার জানাই, আমার প্রতি তোমার যদি মায়া থাকে তাহলে তুমি আমার এই আবদারটা রক্ষা করবা। এবার মুসআব রে ডাক দিয়া কয় সন্তান কি আবদার তুই ক? বলে মা গো আমার এখানে বন্দি করে রাখছো, আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো মা আমার এখানে শিকল লাগায় রাখছো, আমার অন্তরে কোনো দুঃখ নাই, কিন্তু মা গো নবীর দরবারে আমি যাইতে পারি না, নবীর জবানের কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না গো মা। এই জন্য আমার অন্তরে কষ্ট, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। মাগো তুমি আমার তালাটা একটু খুলিয়া দাও, আমি নবীর দরবারে গিয়া একটু কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আসি। মা চোখের পানি পালা কান্দে, মা ডাক দিয়ে কই সন্তান আর কানবি না, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারি না। ও সন্তান যা তোর তালাটা আমি খুলিয়া দিলাম, তুই নবীর দরবারে গিয়া তুই কোরআন তেলাওয়াত শুইনা তোর অন্তরটা ঠান্ডা করে আয়। সবকিছুর মালিক একমাত্র কে? সবকিছুর ব্যবস্থা করে দেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে?
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসে তো কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়াফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন। এবার মুসআব ডাক দিয়ে কই, মা দরওয়াজাটা একটু খুলিয়া দাও। মুসআবের মা চাবিটাই না দরজাটা খুলিয়া দিল রে ভাই। দরজাটা খুলে দিতে দেরি হয়, মুসআব এক দৌড় দিয়া নবীর দরবারে যাইতে দেরি হয় না। নবীর দরবারে গিয়ে দেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী কুরআন হাদিসের আলোচনা করতেছেন। মুসআব গিয়ে আস্তে আস্তে নবীর পিছে দাঁড়ালো। নবী এবার পিছন দিকে তাকায় দেখে একটা যুবক দাঁড়ায় আছে। যুবকের চেহারাটা এমন জীর্ণ শীর্ণ, গায়ের কাপড়গুলোও বড় ময়লা যুক্ত হয়ে রয়েছে। নবী ডাক দিয়া কয়, যুবক তোমার পরিচয়টা কি, তুমি কে? এবার যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর আমারে কি আপনি চিনেন নাই? বলে চিনা চিনা লাগতেছে, তবে একটু কেমন জানি মনে হইতেছে। এবার মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর আমি হইলাম সেই যুবক, যেই যুবকরে আপনি দূর থেকে ডাইকাই না কালেমা পড়ায়া মুসলমান বানায়াছিলেন। এবার নবী ডাক দিয়া কয়, মুসআব তোমার চেহারা না বড় সুন্দর ছিল, তোমার গায়ের কাপড় না বড় ভালো ছিল, তোমার শরীর স্বাস্থ্য তো বড় ভালো ছিল। ও মুসআব এমন কেন হয়েছে? এবার নবীরে মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনি যে নিষেধ করেছিলেন যে বাড়িতে ঈমানের কথাটা বলবা না, ওগো পয়গম্বর আমি ঈমানের জ্বালাতন সহ্য করতে পারি নাই। আমার ঈমানের কথা আমি বাড়িতে জানায় দিয়েছিলাম, আমার বাবা মা আমারে আটকায় রেখেছে গো পয়গম্বর। ওগো নবী আল্লাহর কসম, আমারে যে আটকায় রেখেছে, আমারে যে শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমারে যে দরওয়াজায় তালা দিয়ে রেখেছে, আমারে যে খাবার দেয় নাই, একটু আমার মনের ভিতরে কষ্ট নাই। ওগো পয়গম্বর কষ্ট শুধু একটাই, আপনার দরবারে আসতে পারি নাই, কোরআন তেলাওয়াত শুনতে পারি নাই। আল্লাহু আকবার বল। আপনার দরবারে আসতে পারি নাই, কোরআন তেলাওয়াত শুনতে পারি নাই,
নবী তার কথা শুনে চোখের পানি পালায় কান্দে আর ডাক দিয়া কয় মুসআব এত কষ্ট তুমি করেছো এক্ষুনি তুমি দাঁড়াও তোমারে আমি রবের কালাম থেকে কোরআন তেলাওয়াত করে শোনাই আল্লাহু আকবার মুসআব রে আবার নবী কোরআন তেলাওয়াত শোনায় মুসআব মন ভরে নবীর কোরআন তেলাওয়াত শুনে এবার কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পর নবী ডাক দিয়া কয় মুসআব তুমি যদি এখন বাড়িতে যাও আবার তোমার আটকায় ফেলবে ওগো মুসআব এখানেও যদি থাকো আটকায় ফেলবে এখন তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি মদিনার দিকে হিজরত করো আমি নবী অনুমতি দিয়ে দিলাম এক্ষুনি তুমি মদিনায় চলে যাও মুসআব এবার আবারও চোখের পানি ফেলে কান্দে ডাক দিয়ে কয় পয়গম্বর আমি যদি মদিনায় চলে যাই আপনারে ছাড়া আমি কিভাবে একা একা থাকবো নবী ডাক দিয়ে কয় মুসআব টেনশন করিও না আর কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে যায় আমিও মদিনায় চলে আসব সুবহানাল্লাহ মদিনায় যাইতে মন চায় কি চায় না কার কার মন চায় একটু আল্লাহর হাত তুলে দেখায়া দেই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না খারাপ লাগে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খারাপ লাগে শেষ কর্ম বলমু সবাই কে কে রাজি আছেন শুনতে দেখি তো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবের পুবাল হাওয়া পশ্চিমে কো রেসো দাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহু আকবার বলেন সবাই। এবার মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর আপনারে ছাড়া কিভাবে থাকবো? নবী ডাক দিয়া কয়, টেনশন নাই, কিছুদিন পরে আমিও আসতেছি। সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিসাবের মধ্যে লেখে, পয়গম্বর যখন মদিনায় যায় কি পরিমাণ কষ্ট নবী করেছেন। একটু ঘটনা বলে ফিনিশিং দিয়ে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আবু বকরকে নিয়ে নবীও এবার মদিনায় রওনা দেয়। আল্লাহর পয়গম্বর যখন মদিনার কাছাকাছি চলে গেল রে ভাই, আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর আমার বড় পানি তৃষ্ণা লেগেছে, তুমি দেখো একটু ঘর কোথাও পাও কিনা, আমার একটু পানির ব্যবস্থা করিয়া দাও। আবু বকর তাকায় দেখে ছোট্ট একটা ঘর দেখা যায়। এবার ওই ঘরের কাছে নবীরে যখন নিয়ে গেছে রে ভাই, ঘরের দরওয়াজার মধ্যে যখন আওয়াজ দিছে, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার দরওয়াজার মধ্যে ডাক দিয়েছে, দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়ে ডাক দেয়, ঘরের ভিতরে কে? কোনো আওয়াজ নাই। আবার তিনি ডাক দিয়েছেন, আওয়াজ ঘরের ভিতর থেকে নিবু নিবু আওয়াজে কণ্ঠে ডাক দিয়া কয়, আপনারা কে? আবু বকর ডাক দিয়া কয়, আমরা মক্কা থেকে এসেছি, যাব মদিনায়। আমার সঙ্গী যিনি আছে একটু পানি তৃষ্ণা ধরেছে, আপনি যদি একটু পানি খাওয়াইতেন তাহলে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। ঘরের ভিতর থেকে যিনি আওয়াজ দিয়েছেন তিনি হলেন একজন মহিলা। তিনি হলেন কি? মহিলা। আমাদের অনেক মা বোনেরা দেখবেন স্বামী বাড়িতে নাই, একটা লোক যদি আইসা দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়, এমন জোরে চিল্লাম দিয়া উত্তর দিব যে মাইক ফেইল। কথা ঠিক কিনা বলে? এরপরে জামাই যদি বাড়িতে না তাহে, বিন পুরুষ তারে চিনেও না জানেও না, ঘরের ভিতরে ডাইকা নেয়, কয় আহ্বান ঘরের ভিতরে বই আলাপ সালাপ করি, জামাই নাই তো কি হইছে? কথা ঠিক কিনা বলেন? এগুলা কি মুসলমানের কাজ? আর দেখেন ওই মহিলাটা তখন মুসলমানও হয় নাই। আবু বকর ভিন পুরুষ গিয়া ডাক দিছে, মহিলা দুইবার ডাকের উত্তর দেয় নাই, কারণ তার ঘরের ভিতরে স্বামী নাই। ডাক দিয়া কয়, আমার ঘরের ভিতরে তো স্বামী নাই, আমার স্বামী তো মাঠে চইলা গেছে, রাখালের কাজ করে ছাগল নিয়ে মাঠে গেছে, কিন্তু আমি এখন আপনাদেরকে কিভাবে পানি দিব? আমার ঘরের ভিতরে তো পানিই নাই। সুবহানাল্লাহ কইতেন। কেমন অসহায় তারা ছিল। নবীর এমন পানি তৃষ্ণা লেগেছে, নবী ডাক দিয়া কয়, আবু বকর দেখো না কোনোভাবে একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ। কি কষ্ট করেছে এই দিনের জন্য নবী, এই কোরআনের জন্য কি পরিমাণ কষ্ট আমাদের নবী করে গিয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা একটু কি হবে না? খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন, কি বুঝাইতে চাই বুঝেন। আবু বকর তখন বারবার যখন বলে কয় না হবে না, তখন নবী হঠাৎ কইরা বারান্দায় তাকায় দেখে একটা ছাগল বান্দা। সুবহানাল্লাহ। আবু বকরকে নবী ডাক দেয়া কয়, আবু বকর মহিলার থেকে একটু অনুমতি নেও না, এই যে বারান্দায় ছাগলটা বান্দা, এই ছাগলের উলান থেকে দুধ দোহন কইরা হইলেও আমি একটু পানি তৃষ্ণাটা মিটাই। সুবহানাল্লাহ। এবার আবু বকর কয়, মাগো আপনার ঘরের বারান্দায় দেখা যায় একটা ছাগল, আপনি একটু অনুমতি দেন না, এই ছাগলের থেকে একটু দুধ দোহন কইরা হইলেও আমাদের পানি তৃষ্ণা খুব লেগেছে, একটু পানি তৃষ্ণা আমরা মিটাই। মহিলা এবার ডাক দেয়া কয়, আরে আপনারা খালি ডিস্টার্ব করতেছেন, এই বারান্দায় যে ছাগল দেখতেছেন এটা তো সুস্থ না, এটা হইলো অসুস্থ। সুস্থ থাকলে তো আমার স্বামী তারে মাঠেই নিয়ে যাইতো। এবার নবী ডাক দেয়া কয়, আবু বকর তারে একটু কও না, অসুস্থ তাও সমস্যা নাই। আর মহিলা আরেকটা কথা ডাক দিয়ে কইছে, দুধ কিভাবে ছাগল থেকে নিবেন? এই ছাগলটার তো বাচ্চাই হয় নাই। যে ছাগলের বাচ্চা হয় না ওই ছাগল থেকে কি দুধ নিতে পারে?
এবার আবু বক্করের নবী ডাক দিয়া কয়, তুমি অনুমতি নেও না, দুধ বাহির করার দায়িত্ব আমি নবীর। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা আপনার আমার নবী দুধ বাহির করতে পারবে কি পারবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? নবী এবার অনুমতি যখন পাইছে, অনুমতি পাওয়ার পরে আবু বক্করকে ডাক দিয়া কয়, আবু বক্কর তুমি তাইলে মহিলারে বলো যে একটা ছোট্ট একটা পাত্র দেওয়ার জন্য, বড় পাত্র। মহিলা আরো রাখতেছে, কারণ মহিলা এটা আশ্চর্য হয়ে যাইতেছে যে তারা ছাগল থেকে কেমনে দুধ বাহির করবে। আমার সাথে মনে হয় তারা ফাইজলামি করতেছে। এবার মহিলা রাগে একটা পাত্র দিয়া কয়, নেন দুধ বাহির করতে হলে খায়া যান না, ডিস্টার্ব করেন না। এবার আবু বক্কর পাত্রটা লইয়া নবীর হাতে দিছে, পয়গম্বর মহিলা অনুমতি দিছে, চলেন ছাগলের কাছ থেকে আপনি দুধ বাহির করেন। নবী যখন ছাগলের কাছে গেছে, রে ভাই ছাগলের কাছে যাইতে দেরি হইছে, ছাগল দাঁড়ায়া নবীরে সালাম দিতে দেরি হয়। ছাগল নবীরে সালাম দিয়া দিছে। আবু বক্করকে নবী ডাক দিয়া কয়, আবু বক্কর তোমাকে না মহিলা বলেছে ছাগলটা অসুস্থ? এই যে দেখো, আমারে দেখার সাথে সাথে ছাগল দাঁড়ায় আমারে সালাম দিছে। সুবহানাল্লাহ। ওরে ভাই, নবীর বয়স মাত্র 12 বছর। একটা ঘটনা শোনাই। জর্ডানে নবীর চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে। জর্ডানের কাছাকাছি নবী যখন গেছে, তখন তার চাচা দেখে নবী খুব দুর্বল হয়ে গেছে। কোথায় নবীরে বসাবে? একটা গাছের কাছে নবীরে বসাইছে। মরা গাছ, ডালপালাও পর্যন্ত নাই, পাতা থাকবে তো দূরের কথা। নবীরে গাছের কাছে বসাইতে দেরি হইছে রে ভাই, ওই গাছটা জিন্দা হইতে দেরি হয় না। তিনি হলেন আপনার আমার নবী। সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে গেছে দাওয়াত দেওয়ার জন্য। হাদিসটা শুনেন, উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা। রাত্র হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, আরে এই আফ্রিকার জঙ্গলে তো মুসলমানের ঘর বাড়ি নাই, খালি ইহুদি খ্রিস্টান হিন্দুদের ঘর, থাকবো কোথায়? উকবা ইবনে নাফির ডাক দিয়ে কয়, থাকবেন কোথায়? যে আল্লাহ পাঠাইছেন সে আল্লাহ ব্যবস্থাও করবেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এবার কয়, দেখো আল্লাহর পক্ষ থেকে কিভাবে ব্যবস্থা হয়। আমরা তো মিথ্যা ধর্মের দাওয়াত দিতে আসি নাই, সত্য ধর্মের দাওয়াত দিতে এসেছি। মিথ্যা নবীর দাওয়াত দিতে আসি নাই, সত্য নবীর দাওয়াত দিতে এসেছি। সুবহানাল্লাহ। উকবা ইবনে নাফির একটা উঁচা জায়গায় দাঁড়াইয়া তরবারি বাহির কইরা এবার ডাক দিয়া কয়, ও জঙ্গলার বাঘ ভাল্লুক জীব জানোয়ার যারা আছো, ভালো করে শোনো, তোমরা যেই নবীর উম্মত আমরাও সেই নবীর উম্মত। আমরা দ্বীনের দাওয়াত দিতে এসেছি, কোরআনের দাওয়াত দিতে এসেছি। সুতরাং আজকে আমাদের থাকার জায়গা নাই, আজকে জঙ্গল খালি করে দাও, এই জঙ্গলে আজকে আমরা ঘুমাবো। এই ভাষণ যখন উকবা ইবনে নাফির দেয়, ভাষণ শেষ হওয়ার আগে আগেই সাহাবায়ে কেরাম তাকায়া দেখে কাতারে কাতারে জঙ্গল থেকে জীব জানোয়ার গুলো বাহির হয়। আল্লাহ ওই জীব জানোয়ারের জবানও খুলিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন তাদের জবান খুলিয়ে দিয়েছে রে ভাই, ওই জীব জানোয়ার গুলা ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, তোমরা যেই নবীর উম্মত আমরাও সেই নবীর উম্মত। সুতরাং টেনশন নাই, আজকের রাত্র জঙ্গল তোমাদের, তোমরা আরামে ঘুমাও, আর আমরা তোমাদের পাহারাদারি করব। এবার আল্লাহর পয়গম্বর ছাগলের কাছে গেছে। বলতেছিলাম ছাগল দাঁড়ায় নবীরে সালাম দিয়ে দিছে। আবু বক্কর এবার নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকায়, নবী মুস্কি মুস্কি হাসে। আর আবু বক্করের ডাক দিয়ে কয়, আবু বক্কর তুমি কি জানো ছাগলে আমারে কি কয়? সুবহানাল্লাহ বিতেন কয়, ছাগলে আমারে কি কয় তুমি কি জানো? আবু বক্কর কয়, পয়গম্বর আমি তো ছাগলের ভাষা বুঝতেছি না। আবু
আবু বকর তখন যখন এই কথা বললেন, নবী এবার ডাক দিয়া কয়, ও আবু বকর, ছাগল আমারে কয়, ওগো পয়গম্বর, আমার ঘরের মালিক যদিও আপনারে না চিনে গো, আমি ছাগল আপনারে ঠিকই চিনে ফেলেছি, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নবী বিসমিল্লাহ বলে ছাগলের উলানে হাত দেয়, ছাগলের উলানটা দুধে ভরপুর হয়ে যায়। হাদিসের কিতাবের মধ্যে লিখেছে, যেই মহিলার বাড়িতে গিয়েছে ওই মহিলার নাম হইল উম্মে মাআবাদ, তার স্বামীর নাম হইল আবু মাআবাদ। মহিলা মনে মনে চিন্তা করে, দুইটা লোক যে এসেছে তারা কি আমার সাথে দুষ্টুমি করেছে না ফাইজলামি করেছে, না আসলেই সত্যি বলেছে। হালকা দরওয়াজা ফাঁক করেছে, ফাঁক করে এক চোখ দিয়া তাকায়া দেখে তারা কি করে, আসলে কি তারা দুধ বাহির করে। মহিলা যখন দরজা ফাঁক করে তাকাই রে ভাই, তাকায় আশ্চর্য হয়ে গেল। মহিলা ঠিকই দেখে ছাগলের উলান থেকে আল্লাহর পয়গম্বর দুধ বাহির করতেছে। মহিলা বড় আশ্চর্য হয়ে গেল রে ভাই। আর নবীর চেহারার দিকে মহিলা যখন তাকাইছে, চোখ আর ফিরাইতে পারতেছে না। মহিলা মনে মনে চিন্তা করে, এটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা তো আমি জীবনেও দেখি নাই। নবীর চেহারা দেখে মহিলা আরো আশ্চর্য হয়ে গেল। মহিলার চোখ ফিরাইতে পারে না। নবী তার বরকতি হাত দিয়ে দুধ দোহন করতেছেন। দুধ যখন যার থেকে তুমি কোনো আতর কিনেছো কিনা? কয় না, আমি কোনো আতর কিনি নাই। তাহলে এত সুন্দর সুঘ্রাণ কেন? মহিলা এবার ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আমাদের বাড়িতে দুইজন লোক এসেছিল, তারা এই কাজগুলো করেছে। কোথা থেকে এসেছে? বলে মক্কা থেকে এসেছে। যাবে কোথায়? বলে মদিনায়। এবার স্বামী ডাক দিয়া কয়, আমি একজন পাদ্রীর কাছে শুনেছিলাম একজন নবী আসবে যার নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মক্কায় জন্মগ্রহণ করবে, কিন্তু তিনি মক্কায় থাকতে পারবে না। তার রক্তের মানুষেরাই ষড়যন্ত্র করবে, তিনি মদিনায় হিজরত করবেন। সেদিন থেকে আমার মনে আগ্রহ, ওই নবীরে যদি দেখতে পারতাম, ওই নবীর সাথে যদি আমার মুলাকাত হইতো। ওগো আমার স্ত্রী, আজকে তোমারে আমি বলি, অনেকবার তুমি আমারে প্রশ্ন করেছো, মরুভূমির মধ্যে কেন তুমি বাড়ি বানাইলা? আজকে সেই প্রশ্নের উত্তর দেই। আমার পাদ্রী আমারে বলেছিল এই দিক দিয়েই নাকি নবী যাবে, এই জন্য এখানে বাড়ি বানাইলাম যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ওগো স্ত্রী আমার আশা মনে হয় পূর্ণ হয়ে যাবে। ও স্ত্রী আমার, সবকিছু গুছাইয়া নাও, আমরা আর এখানে থাকবো না, চলো আমরাও মদিনায় চলে যাই। এবার উম্মে মাবাদ আর আবু মাবাদ মদিনার দিকে রওনা দিল। মদিনায় চলে গেল রে ভাই। মদিনায় গেল, নবীর সাথে সাক্ষাৎ হইল, পরিচয় দিল, আমরা অমুক অমুক। নবী ডাক দিয়া কয়, তাহলে তোমরা আজকে আমার বাড়িতে মেহমান হয়ে যাও, আমার ঘরের মধ্যে মেহমান হয়ে যাও। এবার উম্মে মাবাদ আর আবু মাবাদ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, একদিনের জন্য মেহমান হইতে চাই না, দুনিয়া আখিরাতে উভয় জাহানের জন্য মেহমান হতে চাই। ওগো পয়গম্বর, আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আরে ভাই, নবী দিনের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, যেখান থেকে বলতেছিলাম মুসআব ইবনে উমাইরকে নবী যখন বলে মদিনায় যাও, আমিও কিছুদিন পরে আসতেছি, মুসআবও চলে গেল, নবীও মদিনায় চলে গেল রে ভাই। এবার মুসআবের সাথে নবীর সাক্ষাৎ হইল। নবী ডাক দেয়া কয়, মুসআব কেমন আছো তুমি? নবীরে ঝরাইয়া দইরা মুসআব চোখের পানি পালায় কান্দে, আর ডাক দিয়ে
কয় পয়গম্বর অনেক দিন ধরে আপনারে দেখি না, ওগো পয়গম্বর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে পয়গম্বর একটা সুসংবাদ আছে গো নবী। কি সুসংবাদ? বলে পয়গম্বর যে কোরআন শুনেছি আপনার জবানে, ওগো পয়গম্বর এই কোরআন চর্চা করতে করতে আমি আজকে কোরআনের হাফেজ হয়ে গিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব যখন এই কথা বলেছে রে ভাই, নবী এবার ডাক দিয়ে কয়, ওগো মুসআব তুমি যেমন কোরআন প্রেমিক ছিলা, আল্লাহ এই জন্যই তোমারে কোরআনের হাফেজ বানায় দিয়েছি। আরে যুবক ভাই, আরে বৃদ্ধ বাবাজি, এই জন্য কোরআনের প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? আরে ভাই, আজকে এই মাদ্রাসায় যদি আপনার একটা সন্তানরে পড়ায়া কোরআনের হাফেজ বানাইতে পারেন, কোরআনের হাফেজা বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, নবী জানায়া দিয়েছে হাসরের ময়দানে একজন হাফেজের কি পরিমাণ দাম হবে। নবী ডাক দিয়া কয়, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও কোরআনের হাফেজ তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। একটা আয়াতের বিনিময়ে আল্লাহ একতলা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক বানাবেন। এই বিল্ডিংটা কত বড় হবে? এই পৃথিবী যত বড় রে ভাই, এই পৃথিবী 10টা পৃথিবী সমান করলে, একসাথে করলে যে পরিমাণ বড় হবে রে ভাই, জান্নাতের একটা আয়াতের বিনিময়ে একতলা বিশিষ্ট যে একটা জান্নাতের বিল্ডিং আল্লাহ দিবেন, দুনিয়ার 10 দুনিয়ার সমান একতলা বিশিষ্ট বিল্ডিংটা হবে। এইভাবে আল্লাহ কোরআনের শেষ পর্যন্ত ওই কোরআনের হাফেজ তেলাওয়াত করবে আর একতলা কইরা জান্নাতের বিল্ডিং দিতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সন্তান যদি কোরআনের হাফেজা হয়, এরকম একটা স্টেজ হবে, আল্লাহ সব মানুষকে একত্রিত করবে, মা বাবাকে মঞ্চে ডাকবে আর স্বর্ণের মুকুট মা বাবার মাথার মধ্যে পরায়া দিবে। মানুষ বলা বলি করবে, তাদেরকে কেন স্বর্ণের মুকুট দেওয়া হইতেছে, আমাদেরকে তো দেওয়া হয় না। একজন আর একজনরে বলবে, ওরে তারা দুনিয়ায় কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজা ছিল, এই জন্য আল্লাহ তাদেরকে স্বর্ণের মুকুট পরায়া সম্মান দিতেছেন। এই জন্য আমরা এখানে যারা আছি আজকে থেকে নিয়ত করব, আমরা কোরআন শিখতে পারি নাই, আমাদের সন্তানদেরকেও শেখাইতে পারি নাই, এখন আমাদের নাতি নাতকররা আছে, তাদেরকে হইল একটা সন্তানকে হইল কোরআনের হাফেজা বানাবো। এই আয়েশা খাতুন কওমি মহিলা মাদ্রাসায় পড়ায়া কোরআনের আলেমা বানাবো, কোরআনের হাফেজা বানাবো, দিনের শিক্ষায় শিক্ষিত করব। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাকে দেখো, গভীর রাত 12টা বেজে গেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, তোমার বান্দাগুলি আজকে এই কোরআনের মাহফিল থেকে হাত তুলে আল্লাহ তোমার কাছে নিয়ত করতেছি, তাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় পড়াবে, তাদের নাতি নাতকরগুলোকে এই মাদ্রাসায় পড়াবে, দিনের শিক্ষায় শিক্ষিত করবে। ওগো আল্লাহ, আমি মুসাফির মানুষ, তোমার কাছে বলে যাই, আজকে এই আয়েশা খাতুন মহিলা মাদ্রাসাকে এই এলাকার জন্য তুমি কবুল করিয়া নাও। সকলেই বলেন আমিন। সবাই মাদ্রাসার দিকে সব সময় যা প্রয়োজন হয় মাদ্রাসার সব কিছু দিয়ে মাদ্রাসায় আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। যখন টাকার প্রয়োজন হয় টাকা দিব, যখন ছাত্রের প্রয়োজন হয় ছাত্র দিব, যখন যা দরকার, যখন কাজ করার প্রয়োজন হয় কাজ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। শুনেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাদেরকে কবুল করবেন, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ নামে আপনার পরিবারের 10 জনও যদি চলে যায়, হাদিসের মধ্যে আছে তাদেরকে সুপারিশ কইরা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে।
এই জন্য মেরে ভাই মাশাআল্লাহ, আপনারা আলোচনার শুরু থেকে এখন পর্যন্ত একটা মানুষও যান নাই, বরং সরো আইসেন, বড় খুশি লাগলো। আপনাদেরকে কি কষ্ট হইছে? কষ্ট হইছে? আলহামদুলিল্লাহ। এই কোরআনের কথাগুলোর উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ।